আসসালামু আলাইকুম বন্ধু, সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এগুলি কলই শাক। আর যেহেতু আমার রান্নার চ্যানেল, তাই আমি চেষ্টা করি মাঝে মাঝে আমি যা রান্না করি আপনার সাথে শেয়ার করার জন্য। আজকে এই শাকটা রান্না করব উম, বিশেষ একটা কিছু দিয়ে, যা আপনাদের সাথে শেয়ার করছি আমি ইনশাল্লাহ। আর এটা বেসিক্যালি বরিশাল, কুমিল্লা, বিক্রমপুরের মানুষই বেশি এই শাকটা খায় এবং পছন্দ করে খায় এবং রান্নাটা রান্না মজা করে রান্না করে ওরা। আর শাকটা অনেক মিহি করে কাটতে হয়। আমি যদিও পারি না এত মিহি করে কাটতে, বাট আমি ট্রাই করেছি। যত মিহি করে কাটা হবে ততই টেস্টি। আর এই শাকটা অনেক যত্নের সাথে রান্না করতে হয়, নয়তো কিন্তু টেস্ট লাগে না, ঘাসের মতো লাগে। এই জন্য যত্নের সাথে রান্না করতে হয়। এটা আমি বেশি করে 2টা বড় বড় রসুন কুচিয়ে নিয়েছি, 5-6টা পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ কেটে নিয়েছি। আর বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিতে হয়, দেন এটা টেস্ট হবে। কারণ যত্ন না করে রান্না করলে এই শাকটা মোটেও টেস্ট হয় না। তাই আমি একটু ট্রাই করছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 4 টেবিল চামচ আমি তেল অ্যাড করে দিলাম। আমি একটা এই শাকের মধ্যে ভোলা দেশের মানুষের বিশেষ একটা কিছু ইউজ করে, যেটা আমি আপনার সাথে শেয়ার করছি। এখানে বড় বড় রসুন কুচিয়েছিলাম, রেখেছিলাম যে 2টা, সেটা আমি অ্যাড করে দিলাম। আর এখানে ইউজ করব একটা ডিম। আর যদি শাকটা আমার আরও বেশি হতো তাহলে আমাকে 2টা ডিম দিতে দিতে হতো। এখানে একটাই দিয়ে দিলাম, যেহেতু খুবই অল্প হয়েছে, শাকটা বেছে বেশিরভাগই ফেলে। এখানে ডিমের একটা সিল্কার সামান্য পিস চলে গিয়েছে, আমি ফেলে দিলাম। দিয়ে ভালো করে একটা ডিমটা দিয়ে মেখে নিব। অবশ্যই কিন্তু শাক আর একটু বেশি হলে 2টা ডিম দিবেন, নয়তো কিন্তু টেস্ট হবে না। আর এই বিশেষ জিনিসটা হলো ডিম অ্যাড করা। আর ভোলা দেশের মানুষের ডিম অ্যাড করে এই শাকটা রান্না করে খাওয়া অসম্ভব টেস্টি হয় আলহামদুলিল্লাহ। আর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি একই সাথে অ্যাড করে দিলাম। সবসময় পেঁয়াজ এবং কাঁচামরিচ একই সাথে অ্যাড করবে, তার 2টা মিলে যে সুন্দর একটা স্মেল হয়, এটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যাবে। এই জন্য একই সাথে দেওয়ার চেষ্টা করো যখনই যেটা রান্না করবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচ মোটামুটি কড়া হয়ে ভাজা হয়ে গিয়েছে, আমি শাকটা অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। এই শাক রান্নার পর খুব একটা কিন্তু কমে না। আর বেশ অনেকটুকু আমি পেঁয়াজ পাতা অ্যাড করে দিলাম। আর এই সিজনে আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা খাই, আমার খুব ভালো। জাস্ট 1 থেকে 2 মিনিট আমি ঢেকে দেবো, নয়তো ডিসকালার হয়ে যাবে। আর খুব হাই স্পিডে রান্না করতে হয়। আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু আমার অলমোস্ট ডান, আমি বেশিক্ষণ চুলায় রাখিনি। আর আমি সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। লুকিং সো ইয়ামি, টেস্ট সো ইয়ামি আলহামদুলিল্লাহ। আর আপনারা এভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি, আমি অনেস্টলি বলছি। গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম এন্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ, নিরাপদ, হেফাজত ও সাবধানে থাকবেন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।